তোমাকে বলেছি না সব ব্যাপারে নাক গলাবে না। আমি তোমাকে শুধু সতর্ক থাকতে বলেছি, আর কিছুই বলিনি। আমি তোমার থেকে বেশি বুঝি, এটা মনে রাখবা। আমার ভাই ব্রাদার আমাকে কখনো ঠকাবে না। যাও, ওদের সবার জন্য নাস্তার ব্যবস্থা করো। টাকা দেওয়ার আগে তবুও যদি একবার খোঁজ নিয়ে নিতেন। ধ্যাত মহিলা, যাও তো এখান থেকে। রেনু মুখ কালো করে রান্নাঘরে চলে গেল। আদি আস্তে আস্তে বলল, কম বুদ্ধির মেয়ে মানুষ। আদি টাকা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। সেখানে আগে থেকেই জুয়েল, রাসেল আর সুজন বসা ছিল। জুয়েল, টাকাটা নে। মোট 1 লাখ আছে, বাকিটা ম্যানেজ করতে পারিনি। জানিসই তো আমার ছোটখাটো ব্যবসা। দাদা, তুমি যা দিয়েছ তাতেই হবে। দাদা, 1 মাসে আপনার টাকা 2 লাখ হয়ে যাবে। ফয়সাল সাহেব খাসা লোক, আমার 2 লাখ টাকা তো 4 লাখ করে ফেরত দিয়েছে, তাই এবার আমি 5 লাখ দিয়েছি। ফয়সাল সাহেব করেন কি? দাদা, সে এক বিরাট ব্যবসায়ী, নিজের ব্যবসায় টাকা খাটায়, প্রচুর লাভ হয়। সে লাভের একটা অংশ যার কাছ থেকে নেয় তাকে দেয় আর কি। ও আচ্ছা আচ্ছা, তা জুয়েল কত দিলি? দাদা, আমি 50,000 দিছি। আমার সামর্থ্য কম তো, তা তো জানোই। ওই যা দিয়েছিস, দেখ কি হয়। হ্যাঁ দাদা। শুনছেন? আসছি। নাস্তা নিয়ে যান। আচ্ছা দাও। আদি তাদের নাস্তা দিল। নাস্তা খেয়ে ওরা চলে গেল। কারা এসেছিল রে বউ? মা, ওই জুয়েল আর ওর বন্ধুরা। কই, জুয়েল তো আমার কাছে এলো না। মা, ব্যস্ত ছিল ওরা, আবার তাড়াহুড়ো করে কই জানি গেছে। বুড়ো হয়ে গেলে আর মানুষের দাম থাকে না। এত দূর এসেছে, মাকে চোখের দেখাও দেখতে পারল না। পরে এসে দেখে যাবে বলে গেছে। তার এসেছে। আচ্ছা, ওরা এসেছিল কেন? কোন লোক নাকি টাকা দ্বিগুণ করে দেয়, ওরা সবাই তাকে টাকা দিচ্ছে। আপনার বড় ছেলের কাছ থেকেও টাকা নিল। কেন দ্বিগুণ করে দেয়? বুঝে শুনে দিয়েছে তো, আবার মেরে খাবে না তো? সুজন নাকি 2 লাখ দিয়ে 4 লাখ পেয়েছে, খুব বিশ্বাসী লোক নাকি। নিজের ব্যবসায় টাকা খাটিয়ে লাভ নাকি অনেক লাভ হয়, লাভের একটা অংশ নাকি যে টাকা দিয়েছে তাকে দেয়। তবুও আদিকে বুঝে শুনে দিতে বলিস। আপনার ছেলে আমার কথা শোনে মা? তাও ঠিক, ওর বাপও ছিল ওর মতো তেরা। ভাবতো বউয়ের কথা শুনলেই বুঝি মান যাবে। তোর কষ্ট আমি বুঝি, তুই কষ্ট পাস না বউ। আপনি আমার জন্য টেনশন করিয়েন না মা। 1 মাস পর। দাদা বাসায় আছেন নাকি? হ্যাঁ আছি। কে, সুজন নাকি? হ্যাঁ দাদা, আমিও আসছি দাদা। কেমন আছিস তোরা, কি অবস্থা? এই তো দাদা, আল্লাহ ভালো রাখছে। আপনার টাকাটা দিতে এলাম। টাকা দিয়েছে নাকি? হ্যাঁ দাদা। এই নেন আপনার 2 লাখ টাকা। বলিস কি রে, এত তাড়াতাড়ি? হ্যাঁ দাদা, আমাকেও তো 10 লক্ষ দিয়েছে। বাহ, বেশ ভালো তো। তবে দাদা একটা কথা। কি কথা? এ কথা বাইরের মানুষকে বলা যাবে না। বাইরের মানুষকে বললে আমাদেরই লস। সবাই টাকা দিতে চাইবে, পরে দেখা যাবে আমরাই সুযোগ পাবো না। আচ্ছা, না হয় বললাম না। দাদা কি আর টাকা দিবেন? ভেবে দেখি। ভাববেন কি দাদা, পরে তো সুযোগ পাওয়া যাবে না। জুয়েলের টাকা দিয়েছিস? ওকেও 1 লাখ দিয়ে আসলাম। সাথে আসলো না যে? ওর নাকি কাজ আছে, ও তো আবার টাকা দেবে, সেজন্য টাকা ম্যানেজ করার চেষ্টায় আছে। টাকা দিলে কালকের মধ্যে দিতে হবে দাদা। কালকের মধ্যে তো বেশি দিতে পারবো না। আচ্ছা দেখি কত কি দিতে পারি। আচ্ছা তাহলে আমরা উঠি দাদা। হ্যাঁ গেলাম দাদা। আচ্ছা ঠিক আছে, আবার আসিস তোরা। আচ্ছা দাদা। সুজন আর রাসেল চলে গেল। কই গো, শুনছো? হ্যাঁ বলেন। দেখছো? কি দেখব? 1 লাখ দিয়েছি, 2 লাখ ফেরত এসেছে। দিতে মানা করছিল না? এজন্যই বলি কম বুদ্ধির মেয়ে মানুষ। আলহামদুলিল্লাহ, মূলধন তো পাইছেন, টাকাটা মার যায় নাই। কাল আবার দিচ্ছি, এবার বাড়িয়ে দেব বুঝলা। আবার দিবেন কেন? দ্বিগুণ হয়ে যায়, দেখো নি বোকা মেয়ে ছেলে। আমি বোকা বোকা মানুষ, তবুও বলি যা হাতে পাওয়ার পাইছেন, আর দিয়েন না। এবার দিব 5 লাখ, তাহলে 1 মাস পরে 10 লাখ হয়ে যাবে। বেশি লোভ করিয়েন না, বলে দিলাম, শেষে কিন্তু সব হারাবেন। ধ্যাৎ মহিলা, আগেই বদুয়া দেয়।
আপনাকে বদদোয়া দিলে তো আমারই লস। আপনার ভালোর জন্য, সংসারের ভালোর জন্যই বলছি। আমি মহিলা মানুষের কথা চলি না, আমার টাকা আমি দেব। দেখি কে ঠকায়। আপনার খুশি, তবে তখন বলতে পারবেন না, রেনু তুমি তো সতর্ক করতে পারতা, কেন করলা না? এই আহাদুর রহমান আদি কখনো মেয়ে মানুষের কথাই চলে নাই, আর চলবেও না। আর সতর্ক করতে বলা তো দূরে থাক। আচ্ছা। আদি নিজের কাজে চলে গেল। পরের দিন সকালবেলা। মাঝে মাঝে তো একটু হালুয়া বানাতে পারো। প্রতিদিন পরোটা, ভাজি আর ডিম ভালো লাগে নাকি? হালুয়া বানালে তো ঠিকই অল্প একটু খাবি, শুধু শুধু বউকে ঝামেলা দিচ্ছিস। আদি মায়ের কানের কাছে গিয়ে বলল, বউদের একটু চাপের মধ্যে রাখতে হয় মা, না হলে বেশি ফাল দেয়। অসুস্থ বউ মানুষের একটু দরদ বুঝতে হয় আব্বা, না হয় ভবিষ্যৎ ফাল দিব। আপনার বউ কিসের অসুস্থ মা? দিব্যি তো সব করছে। আরে আমার কপাল, এই গাধায় তো কিছুই জানে না। মা, আপনি বউর সামনে গাথা বললে আমার ইজ্জতে লাগে না? আসছে আমার ইজ্জতওয়ালা লোক। বউ বমি দেয়, মাথা ঘোরায় বলতেছে 15 দিন ধরে, তবুও সে বোঝে নাই কিছু। মা, কিছু কি ঘটছে? ওরে আহাম্মক ছেলে, এটা কেউ মাকে জিজ্ঞেস করে, বউকে জিজ্ঞেস করে। মা, আপনি যা বোঝাতে চাচ্ছেন তা কি সত্যি? না, আমার ঠেকা পড়েছে তোকে মিথ্যে বলার। ওহো, এখন বুঝছি, বউ বমি দেয়, তার অসুস্থ লাগে বলেছে, তবুও আপনি তাকে পাত্তা দেন নাই। ভাবছেন পাত্তা দিলে বউয়ের কাছে ছোট হয়ে যাবেন। পোড়া কপাল। এত কি বলছেন আপনারা? কিছু না। আম্মা কি বলছেন? আম্মা, বলার দরকার নাই। তোমার জামাই ইজ্জত শোকেসে রেখেছে, আমি একটু ঝাড়ামোছা করছিলাম। রেনু ভ্রুকুচকে তাকিয়ে একটু পরে ফিক করে হেসে দিল। কি যে বলেন না আম্মা। এই সময় দরজায় কলিং বেল বেজে উঠল। দেখ তো আদি, কে এলো। যাচ্ছি আম্মা। আদি দরজা খুলল। কে এলো? আম্মা, সুজন আর জুয়েল আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা, আগে আম্মার সাথে দেখা করি। ওই দিন আম্মার সাথে দেখা করতে পারি নাই। আচ্ছা চলো। জুয়েল আসছে? আসসালামু আলাইকুম আম্মা। আসছি আমি। কেমন আছেন আপনি? আমার খোঁজ খবর তো নেয়াই লাগে না, আম্মাকে একদম ভুলে গেছিস। আম্মা, আসলে ওই দিন অনেক ব্যস্ত ছিলাম, তাই চলে গেছিলাম। আমার বেলাতেই সবার কাজ পড়ে যায়। আম্মা মাফ করে দেন, ভুল হয়ে গেছে আমার। দেখেন, আজ প্রথম এসে আপনার খোঁজ নিচ্ছি। থাক আম্মা, মাফ করান ওরে। আপনি তো বলেন জুয়েল ছোট মানুষ। আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু আর জীবনও এমন করার সাহস করবি না। আচ্ছা আম্মা, ঠিক আছে। দাদা, টাকাটা কি ম্যানেজ করছিলেন? সুজন, আদির দাদা ওদের জন্মের আগেই মারা গেছে, তাই সুজনকে ওর আব্বা শিখিয়েছিল আদিকে দাদা ডাকতে। আদি ডাকে বলে আমরাও সবাই দাদা ডাকি। ডাকো ডাকো। আচ্ছা, তোমরা কাজের কথা বলো, আমি ভিতরে যাই, খাবার খেয়ে পান খাই নেই। হ্যাঁ, 5 লাখ ম্যানেজ করছি, অপেক্ষা করো, নিয়ে আসতেছি। আদি টাকা নিয়ে আসলো। এই নাও টাকা। আচ্ছা দাদা, দাদা আমি এবার 2 লাখ দিছি। ভালো করছিস, একটু অপেক্ষা কর, নাস্তা খেয়ে যা। আজ না দাদা, কাজ আছে, আজ যাই, পরে একদিন নাস্তা করব। ওই লোককে টাকা দিতে হবে দাদা, যাই আমরা। আচ্ছা ঠিক আছে। জুয়েল আর সুজন চলে গেল। এদিকে আসো তো রেনু। জি বলেন। এত বড় সংবাদ তুমি আমাকে কিভাবে না দিয়ে পারলা? কোন সংবাদ? ঢং করবা না, আমার কাছ থেকে কেন শুনতে হবে? একবারও আপনি জিজ্ঞেস করেছেন আমার শরীর খারাপ কেন? আপনি জিজ্ঞেস করেন নাই, আমিও বলি নাই। কথা শ্রী দেখো, সব জিজ্ঞেস করে শুনতে হবে কেন? কিছু জিনিস জিজ্ঞেস করেই শোনা লাগে। যাই হোক, সত্যি তো? সত্যি আমি বাবা হচ্ছি? হ্যাঁ সত্যি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1.5 মাস পর। হ্যালো দাদা। হ্যালো জুয়েল। দাদা, আপনার টাকা পাইছেন? না তো। তোদের কারো টাকা পাইছো?
না দাদা, 4-5 দিন থেকে সুজনকেও দেখতেছি না। ওর বাড়িতে যাস নাই? না, ওদের বাড়িতেও কেউ নাই। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করসনি? একটু আগে ওদের ওখান থেকে আসলাম। আশেপাশের মানুষ বলল ওরা মালামাল নিয়ে কোথায় চলে গেছে। বলিস কি? দাদা, আমার মাথা ঠিক নাই, টাকাটা মার গেছে মনে হয়। রাসেল পাগলামি করতেছে, ওর তো কত টাকা গেছে। শুনেই আদি মূর্ছা খেয়ে পড়ে গেল। কি হয়েছে আপনার? আম্মা, কি হয়েছে আপনার ছেলের? আম্মা গো, আব্বা গো, আদি, কি হয়েছে তোমার? রেনু পানি ছিটা দিল। আমার টাকা? কি হয়েছে টাকার? কেউ নাই, সুজন নাই, কই জানি চলে গেছে। সবার টাকা মেরে দিছে রে। শান্ত হ বাবা, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি টেনশন করিয়েন না, ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? আরে বউ, তোমার কথা শুনি নাই। আহা, যদি শুনতাম। আপনি মন ছোট করবেন না, চলেন বিছানায় গিয়ে রেস্ট নেবেন। আমার উচিত শিক্ষা হয়েছে বউ, তোমার কথা শোনা উচিত ছিল। আরে খেলো আমার এতগুলা টাকা। দুজনে পরামর্শ করে কাজ করলে সংসারের উন্নতিই হয়। ইজ্জতে লাগলো তোর, আর এখন 5 লাখ ইজ্জতের ফালুদা বানিয়ে চলে গেল। আমার উচিত শিক্ষা হয়েছে, আমাকে মাফ করো তোমরা। সংসারে বড় বড় সিদ্ধান্ত দুজনে ভেবে নিলে সংসারে শান্তি আসে। সংসারের কাউকে দাবিয়ে রাখলে সংসারে শান্তি আসে না।